আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, শুকরিয়া আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সমস্ত রকম বালা মুসিবত দূর করে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ও জাদুকরদের প্রতিযোগিতা এবং জাদুকরদের ঈমান আনা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ের সবচেয়ে বড় তাগুত ছিলেন ফেরাউন। সে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, সে নিজেকে রব বলে দাবি করত, এবং সে মূসা আলাইহিস সালামের কওম, তার জাতি বনী ইসরাঈলকে খুব কষ্ট দিত। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন দাওয়াত দিলেন, তখন ফেরাউন বললো এগুলো হচ্ছে তোমার জাদু। তো মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে তোমার জাদু ডাক দাও, জাদু কলা কৌশল দেখে আসলে কাঠটা জাদু। এরপর আল্লাহ তাআলা এই কথাই কোরআনের মধ্যে বলছে। আল্লাহ তাআলা বলেন ইম্মা আন নুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুকররা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, হে মূসা, তুমি কি প্রথমে তোমার জাদুর ক্রিয়া কৌশল দেখাবে নাকি আমরাই প্রথমে দেখাবো? জাদুকররা মূসা আলাইহিস সালামকে বলতো, হে মূসা, তুমি প্রথম দেখাবে না আমি প্রথম দেখাবো? উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে দেখাও, যাতে দুনিয়াবাসী দেখে নে তোমরা কি করলে, অথবা আল্লাহ তাআলা তোমাদের কীর্তিকলাপ কিভাবে মিটিয়ে দে। আল্লাহু আকবার। তখন জাদুকররা তাদের লাঠিগুলি ও রশিগুলি মাঠে নিক্ষেপ করলো, মনে হলো যেন ওগুলি সাপ হয়ে বেড়াতে শুরু করলো। আল্লাহু আকবার। দৌড়াতে শুরু করলো, লাফাতে শুরু করলো। জাদুকররা বলল বিইজ্জাতি ফিরআউন ওয়া ইন্না লানাহনুল গালিবুন। ফেরাউনের শপথ, আমরাই বিজয়ী হব বলে নাউজুবিল্লাহ। জাদুকররা কার শপথ খাইলো? ফেরাউনের শপথ খাইলো, আর বলল বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে ফেরাউন কখনো বিজয়ী হতে পারবে না। সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। তখন লোকেরা চোখে ধাঁধার সৃষ্টি করলো এবং তাদেরকে ভীত ও আতঙ্কিত করলো। তারা এক বড় রকমের জাদু দেখলো। সূরা আরাফের ১১৬ নম্বর আয়াত। তারা সংখ্যায় ছিল অনেক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তাদের সংখ্যা ছিল ৭০-এর উপর। আল্লাহু আকবার। ৭০ জন হচ্ছে জাদুঘর, আর একজন ছিলেন পয়গাম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার বললেন ফাওয়াজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। হে মূসা, এই মূসা, এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম কিন্তু হয়ে উঠলেন যে না জানি হয়তো জনগণ তাদের কলা কৌশল ও তাদের নৈপুণ্য দেখে তাদের দিকে ঝুঁকে পড়বে এবং মিথ্যার ফাঁদে আবদ্ধ হয়ে যাবে। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার ডান হাতে যা আছে তা মাটিতে নিক্ষেপ করো এবং মোটেই ভয় পাবে না। তখন তিনি হুকুম পালন করলেন। মহামান্বিত আল্লাহ নির্দেশ ক্রমে ওই লাঠিটি এক বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। সাপটির পা, মাথা এবং দাঁতও ছিল। আল্লাহু আকবার। সাপটির পাও ছিল, মাথাও ছিল, দাঁতও ছিল। সুবহানাল্লাহ। সে কি করে দিল? আশ্চর্য বিষয়, সে চোখের সামনে পুরা মাঠ পরিষ্কার করে ফেললো। অর্থাৎ জাদুকরদের যত সাপ ছিল সবগুলোকে খেয়ে চুরমাচার করে দিল। আল্লাহু আকবার। জাদুকররা সেজদায় পড়ে গেলেন, লুটে গেলেন আর বললেন যে আমরা মূসা রবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ফাউলকিয়া সাহারাতু সুজদা। যখন তারা সাজদায় পড়ে যায় তখন আল্লাহ তাদেরকে জান্নাত দেখিয়ে দেয় এবং তার জান্নাতে নিজেদের স্থান দেখতে পায়। সুবহানাল্লাহ। আসুন না আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাস করি, আল্লাহর নিদর্শনগুলো দেখে আমরা ঈমান আনার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দাও, আমাদেরকে মজবুত ঈমান দাও, আমাদের সমস্ত বালা মুসিবত বিপদ দূর করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে, সঠিক পথে, হক ইসলাম, হক তাওহীদ প্রচার করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।